কি হয়েছে আপনার ঘরে? গড়ে মিন্স আমরা গত 12 তারিখে 6 তারিখ 6/12/2025 ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আমার মেয়ের এবং আমার মিসেসের ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আমরা চেন্নাই এপেলোতে গেছি। তো চেন্নাই এপেলোতে যাওয়ার সময় গড়ে আমি টালা দিয়া একদম সব কিছু ঠিকঠাকভাবে রাখতে গেছি। তো স্পেশালি এমন একটা ইমার্জেন্সি পিরিয়ড আসিল পেশেন্ট লইয়া যাওয়ার, আমার যেমন ডকুমেন্টস বা গোল্ড বা টাকা পয়সা, লিকুইড টাকা পয়সা যেটা গড়ে আসিল সেটা আমি ট্রান্সফার করার চান্স পাইছি না। এটা ইমার্জেন্সি পিরিয়ড। তো গেছি গত 6/12-তে। আজকে 4টার সময় আমরা আইয়া পড়ছি। আইয়া বাইরের গেটের যে থালাটা, সেই থালাটা এজ ইউজুয়াল। তো ঢুকছি তালা খুলিয়ে সরিয়া, ঢুকার পরে বারান্দার গ্রিলের যে তালাটা, সেই তালাটা দেখছি খোলা। তো আমার একটা ডাউট হইতেই আমি বারান্দার তালাটা খুলিয়ে সরিয়ে আমি বারান্দার ভিতরে যে মেইন ডোরের যে থালাটা আইয়া দেখছি থালাটা ভাঙ্গা। তখন আমি একদম ক্লিয়ার হইয়া গেছি যে কোনো একটা কিছু হইয়া গেছে। যে ঘরে ঢুকছি, ঢুকিয়া দেখি আলমিরা যত আমার আসিল সমস্ত কিছু লকার টকার সব ভাঙ্গা, কাপড় চোপড় সব এলোমেলো, গোল্ড যা আসিল ঘরের মধ্যে। কতটুকু আসলো? প্রায় গোল্ড আসিল সে 21 ভরি। নগদ অর্থ আসিল। লামসাম লইয়াও গেছি, এটিএ করছি, আমি ব্যাংকে ডিপোজিট করতে পারছি না। সে 21 থেকে 21 লক্ষ টাকা হইল আসলো। 20 থেকে 21 লক্ষ টাকা হইল। আগে কি এমন টাকা আমি লইয়া যাই, মুখ কথা আসিল চেন্নাইতে, কিন্তু এত টাকা লইয়া যাওয়াটা ক্যারি করাটা ঠিক না। আমি রাখতেছি আমার অ্যাকাউন্টে যেটি আসিল সেটি এক্সপেন্ডিচার করছি, ভাবছি আইয়া সারি আমি অ্যাকাউন্টে টাকাগুলো রাখতে দিই। আগে কি এরকম কোনো হয়েছে আপনার? আগে আমার কোনোদিন এমন হয়েছে না। আপনার নাম কি? আমার নাম দীপক চক্রবর্তী। কোন জায়গা এটা? এটা গোবিন্দপুর ওয়েস্ট, নিয়ার রামকৃষ্ণ মিশন। আপনি কি করেন? আমি রিটায়ার্ড পুলিশ অফিসার। আচ্ছা। এই 2022 নভেম্বরে রিটায়ার করছি। সিসিটিভি আছেন? না, সিসিটিভি নাই। পুলিশ কে আইছিল? পুলিশ আইছিল, পুলিশ আমি কমপ্লেন করছি, তারা আইছে, আইয়া দেখছে, দেখে সেটা তারা কইছে একটা রিটেন কালকে দেওয়ার জন্য। কি কইবেন শহরের মধ্যে এরকম ঘন ঘন চুরি হইতাছে? শহরের মধ্যে এটা কোয়া আমি আসলে কি কম, আমি বাক্রুদ্ধ। জীবনের সব শেষ করে আমি 41 বছর 10 দিন চাকরি করছি, খুব কষ্ট। কোনো সন্দেহ আসেনি আপনার এলাকার এরকম? না, এমন কোনো সন্দেহ। ঠিক আছে। আমার কষ্ট এটাই হইতেছে যে আজকে শহরের মধ্যে থাকিয়া একটা আমাদের যে নিরাপত্তা নাই, সেটাই আমার ডাউট হইতেছে। ইভেন কি আমি 41 বছর 10 দিন পুলিশের চাকরি করি আসলে আমার নিরাপত্তা নাই, সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকবে? সাধারণ মানুষ কই যাইব? সাধারণ মানুষের যাওয়ার কোনো রাস্তা নাই। আমি কারোর দোষী না, গভর্নমেন্টেরও দোষী না, প্রশাসনেরও দোষী না, কাহার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি আমার কোনো কমপ্লেন নাই। কিন্তু আমরা বাঁচবো কিভাবে? সাধারণ মানুষ হিসেবে আমরা বাঁচবো কিভাবে? মানুষ বাঁচবো কিভাবে? কি ধরনের পরিস্থিতি? কেন চেন্নাই যে এতদিন আমি করি আইসি, চেন্নাই আজকে নতুন গেছি না, কিন্তু এইবার নিয়ে আমার 8th টাইম। ওই বিগত 7বার যখন গেছি এইভাবে তালা দেওয়া, কোনোদিন এমন হয়েছে না, কোনোদিন এমনটা নাই। আজকে আমি হয়তো পেনশনার, আমি হয়তো 2টা পয়সা আমার মাসে মাসে পেনশন ঢুকে, আমি হয়তো ডাইল ভাত লবণ ভাত হয়তো খাই, আমি বেঁচে। কতদিন হয়েছে আপনার রিটায়ার্ড হয়েছেন? 22 নভেম্বরে রিটায়ার। কোন পেজ থেকে হয়েছে? আমি কৈলাসপুর না, ভুল কইছি, আমি ধর্মনগর থেকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন এটা দেখছি বাঙ্গা, তখন তো আমি ক্লিয়ার হয়ে গেছি। কোন কোন করে ঢুকছে? আর আস্তাগর,
ডুপ্লিকেটিং এটা নিচে ফেলাইল মানে এটাও ফেলাইছে ওই এটা কুলিয়া দেখছে ব্রিফকেসটা পাইছে না এটাও উপরে আছিল এটাও নিচে ফেলাই না যদি আমার কাছে কোনো ক্লু থাকতো হ্যাঁ। তারা স্ন্যাপট্যাপ নিয়ে গেছে সব হুম কোন সময় আসলো পুলিশ আপনার পুলিশ আসলেন না জানেন না জানেন তারপরে ওই যে লকারটা হুম এই লকারের ভিতরে আছিল ওই যে লকারটা পুরানি সেই একটা অনেক 20-21 বুড়ি তুমি কি চিনি না উঠাইছো না আমি কাল সারা জীবনের পুঁজিটা গেছে গিয়া গেছে ব্যাংকে আসলো না ব্যাংকে তো চালাই আইছি কিন্তু আমি তো ক্লু পাইতাছি না এখানে কি সিসিটিভি নাই? আপনার বাড়ি থেকে সিসিটিভি আছে নাকি এটা রিটায়ারমেন্টের ওই ঠিক ওই দিনই 22 নভেম্বরেই এগুলা বলে লাস্ট স্ন্যাপটা রাখি হ্যাঁ